কিন্তু তাও প্রতিদিন না, 2 দিন হলো আসে না, 2 দিন হলো আসে না। পরে হচ্ছে আজকে সে গুমরাতে আসছে। বুঝতে পারছি। এর জন্যই আমি শেল্টার হোমে দিতে চাচ্ছি। আচ্ছা আপু, আমার লাইফ চলতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু সাবধানে, ওদের তো এগ্রেসিভ আছে। বুঝতে পারছি। শোনো শোনো, শোনো একটু। ম্যাগটস কি অনেক হইছে? হ্যাঁ ম্যাগটস কি অনেক? হ্যাঁ অবশ্যই, ম্যাগস অনেক আছে আপু। এটা এই ইয়াটা আপনার কয়দিন হইছে মনে হয়? এটা আপু আপনার 7-8 দিন তো সাফার করতেছে। 7-8 দিন? 7-8 দিন আমরা মানে দেখি। ঘাটা হয়ে তো 7-8 দিন মানে হয়ে আমরা গেছে। দেখছি ফার্স্টে ওর ফুলা ছিল মুখটা, কিন্তু এই অবস্থা কিভাবে হয়েছে আমরা জানি ওর মুখটা ফুলে ফেটে গেছে, ইয়ে ওই যে ওখান থেকে মাছি পড়ে ম্যাগট হয়ে গেছে, বুঝছেন? এই জন্য আমি বলছিলাম বুঝছো আপু, পরে ওই মাংসটা একটু পড়ে গেছে। ওইটাই অভদ্র কি বলছে? হ্যাঁ। নে এই যে একদম হ্যাঁ ম্যাগটস গড়া গড়া পড়ছিল। হ্যাঁ, অনেকগুলো পড়ছে, আমরাও দেখছি।
একদম ভর্তি হয়ে আছে। কিছুই বলতেছে না। আইভি দিয়ে ওর ব্যথাটা মনে স্ট্রেংথ নাই, কি বলবো। পশুর মতো, পশুকে ইঞ্জেকশন দিলে টেরি পায় কিছু, মানে কি করলাম কিছু ডক্টর বলো তো ভালো করে তো আছে। বলছো তো টেরি হ্যাঁ? পায় না। ওই গায়ে এত নিতে আছে নিতে কাঁপতেছে অনেক। হ্যাঁ একটু মানে আমার খেয়ে ফেলছে পুরাটাই আপু। যা স্যার 1-2 দিন হলে মরে যেত। কি একদম কালকের মধ্যে আপনার পুরো মাথার ভিতরে চলে গেলে কাল কাল পরশু মানে আর আর উঠতেই পারতো না সে, চোখ খেয়ে ফেলতো। দেখছি আমরাই দেখি ওই নাই। ছিল আমরা 2 দিন আগে দেখছি, আমি তখন বুঝি নাই এত বাজে অবস্থা। কে আমাকে নক করছেন আপনি? আমি আচ্ছা আচ্ছা। আপনি হয়তো মনে হয় জানেন যে অ্যাগ্রেসিভ কুকুরভাবে হ্যান্ডেল করি। হ্যাঁ, আমি তো আপনার পেজে দেখি আমি। এটাও সার্ভাইভ করতে পারবে তো? জি আপু, আল্লাহ ভরসা আপু। এখন এর জন্য আমি একটা শেল্টার হোমে দিতে চাইছিলাম আর কি। সোফিয়া, হ্যাঁ কথা বলো, বলো। ওকে রাতে পাওয়া যায় না? হ্যাঁ দিনেও যদি ট্রিটমেন্ট এসএসসি করানো যায় তাহলে আমার কেসিকেটের ভিতরে রাখতে পারবো। আচ্ছা আমি পারবো, আপনারা ইয়ে করেন। কারণ স্পট ট্রিটমেন্ট দিয়ে এর থেকে বাজে অবস্থায় সুস্থ করছে, বুঝছেন? আপনার ক্যাসিকেটের ভিতরে আটকে রাখেন, বুঝছেন আপু? আমি এসে ট্রিটমেন্ট করতে পারি। গাড়িতে বেঁধে দিচ্ছে এটা না আরে পুকুরের সাথে মারামারি করে ফোনটা কারো আছে, কারো ফোন। ফোনটা এই যে আপু আপনার আরেকটা ফোন একটু চাই দেন। ও আচ্ছা, আমারটা আছে। মেবরে বাচ্চা দিয়ে দিছি। কোন একটা বাটি হবে, ময়লা বাটি। আমি অজিতা কোথাও ময়লা বাটি দিলে, কারণ পোকাগুলা সব জায়গায় চলে যাচ্ছে, বুঝছেন? তাহলে একটা বাটি ওর পানির বাটিটাই দিতে পারো। একটু পানি দিয়ে না পোহা কিনা, হ্যাঁ অল্প একটু। না না না, ওই বাটিতে পানি দিবেন একটু, মানে ম্যাগট গুলো। অনেকটাই ভালো। হ্যাঁ ওখানে দিছি, হ্যাঁ ভর্তিতে আছে। এখন একটা এখানে নাকি একটা উন্স ছিল, মানে এখানে একটা টিউমারের মতো হয়েছিল, এই ম্যাগট মারা যাইতেছে এখন। আমরা 2 দিন আগেই দেখছি যে জায়গাটা খোলা ছিল, কিন্তু আমরা এরকম দেখি না। আজকে দেখতেছি পুরো ওপেন হয়ে গেছে। নিয়ে আসছে ওকে, আপনার ফোনটা আমার
এই যে। যাও তুমি উপরে যাও, এগুলো দেখে পরে তোমার খাওয়া যাইতে বলছি সবাই, আমি তোমাকে চিনি, যাও। আচ্ছা, দূরে গিয়ে থাকো, দেখো না। কি সুন্দর বসে আছে, ভালো একটা বাচ্চা। এই মাছের ডিম এগুলো বুঝছেন? কোন ড্রেনের মধ্যে যে ছিল? ওই যে চিপাটার মধ্যে তো অনেক ময়লা। এখন ঘুমাবে, ম্যাকড় মারা যাবে সব, বুঝছেন? হ্যাঁ, অলরেডি মারা যাইতেছে, অলরেডি ম্যাকড়গুলো মারা যাইতেছে। হ্যাঁ, একটু পুরা বের হয়ে থাকবে, সবগুলো উপরে বের হবে। হ্যাঁ, এটা নিয়ে আবার ওয়েট হয়নি, কিন্তু ওটা ফেলবো কিভাবে? এটা আমি আবার এসে ফেলে দেবো, ও আচ্ছা। কালকে আবার আসবো। এই ম্যাকড়ের বাচ্চা দিয়ে দিছি। আপাতত আপনি কি ড্রেসিং করবেন না? আচ্ছা, আমি তো করতেছি, ম্যাকড়টা ক্লিন করি। ও আচ্ছা, আগে ক্লিন করবেন। না, আমি ভাবছি এইভাবে খোলা থাকবে, আবার কালকে এসে নেবে। হ্যাঁ, খোলা তো অবশ্যই থাকবে, এখানে কিছু দেওয়া যাবে না। মানে কুকুরদের এটা কিছু, মানে এটা ব্যান্ডেজ করার মতো কোনো ইয়া না, বুঝছেন? এগুলো আমি আগে শুধু পোস্টে দেখতাম, দিয়ে পুরা দিয়ে পুরা পুরো মাথার একটা করে খেয়ে ফেলছে, আমাদের ঘিলু মিলিয়ে। এই ঘিলুর এই ইয়াটা আছে না, গল্পটা যাবেই দিলে। কোন ভাববো, মনে হয় যাবে। ওকে আপনি দেন, আমার ফোনে কি মাছ কম তো, লাইটটা অফ করে দিই।